নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভারিং কলকাতার সাথে ঘুরে আসা যাক হায়দ্রাবাদের চারমিনার থেকে। আর জেনে নেওয়া যাক যে হায়দ্রাবাদ ঘুরতে গিয়ে চারমিনার কিভাবে যাবেন আর কি কি দেখার আছে এখানে। আমি এখন আছি হায়দ্রাবাদের চারমিনারে। এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা হায়দ্রাবাদে এসে চারমিনার কি করে ঘুরবেন আর চারমিনারে কি কি দেখার মতো আছে আর টিকিট কেটে কীভাবে চারমিনারের উপরে উঠতে পারবেন। দেখতে থাকুন এই ভিডিওটি শেষ অবধি। বর্তমান তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে অবস্থিত চারমিনারের কথা আমরা সবাই শুনেছি। এটা আছে হায়দ্রাবাদের মধ্যে ওল্ড সিটি বা পুরনো শহরের মাঝখানে। আমাদের হাওড়া শিয়ালদার মতো হায়দ্রাবাদেও দুটি স্টেশন আছে, সেকেন্দ্রাবাদ আর হায়দ্রাবাদ ডেকান। আমাদের কলকাতা থেকে ফালাকনুমা ট্রেনটি আসে হায়দ্রাবাদ ডেকান অবধি, আর ইস্ট কোস্ট এক্সপ্রেসটি আসে সেকেন্দ্রাবাদ অবধি। এই দুটো ট্রেনই রোজ চলে। চারমিনারের দূরত্ব হচ্ছে নামপল্লী রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার, সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন থেকে 12 কিলোমিটার, আর রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রায় 15 কিলোমিটার। চারমিনারের ঠিক সামনের যে রাস্তাটা, সেখানে কিন্তু বাস চলে না। বাসে আসতে হলে আপনাদেরকে চারমিনার থেকে একটু দূরে রাস্তার মোড়ে নেবে হেঁটে আসতে হবে। চারমিনারের সব থেকে ভালো যেটা ব্যাপার সেটা হচ্ছে এই মিনারে চড়া যায়। হ্যাঁ, কুতুব মিনার বা আমাদের কলকাতার শহীদ মিনারে আমরা দেখতে পাই যে সেখানে চাপা যায় না, কিন্তু টিকিট কেটে এই চারমিনারে আপনারা চড়তে পারেন। আমরাও সেই চারমিনারে চড়ার জন্যে টিকিট কাটার লাইন লাগালাম। টিকিট কাটার ব্যাপারে একটা জিনিস মাথায় রাখবেন, 14 বছর অবধি বাচ্চাদের কিন্তু এখানে কোনো রকম টিকিট লাগে না, একদম ফ্রি। আর টিকিটের দামও খুব একটা বেশি নয়। প্রত্যেক পূর্ণবয়স্কর জন্য টিকিট হচ্ছে 20 টাকা, আর মিউজিয়ামে ঢোকার জন্য 5 টাকা এক্সট্রা। চারমিনারে এসে সাক্ষী রইলাম এক অদ্ভুত ধার্মিক সৌহার্দ্যের। চারমিনার কিন্তু আদতে একটি মসজিদ, কিন্তু এই মসজিদের বাইরেই রয়েছে মা ভাগ্যলক্ষ্মীর মন্দির। আর চারমিনার কম্পাউন্ডের ভেতরে আছে আসল মসজিদটি। বহু বছর পুরনো এই মসজিদ, 1600 শতাব্দীতে তৈরি হয়েছিল এই চারমিনার। তখন থেকে এই মসজিদ চলছে। অত্যন্ত সুন্দর ভেতরটা, ঘুরে দেখতে খুব ভাল লাগবে। টাইমিংটা খেয়াল রাখবেন, সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি। এরপরে মিউজিয়াম বন্ধ হয়ে যায়। ইন্দো ইসলামিক আর্কিটেকচারের এই চারমিনার তৈরি করা হয়েছিল 1591 সালে। তৈরি করিয়েছিলেন মুহাম্মদ কুলি কুতুব শাহ, আর ডিজাইন করেছিলেন মীর মোমিন আস্তারাবাদী। এই চারমিনারের বিশেষত্ব হলো চারপাশে 4টি মিনার আর মাঝখানে এই খিলান। মূল চারমিনারের উচ্চতা হচ্ছে 56 মিটার, যার মধ্যে এই মিনারগুলোর উচ্চতা হচ্ছে 49 মিটার করে। আর মাঝখানে এই ফোয়ারাটি আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এবার যাওয়া যাক চারমিনারের উপরে। 4টে মিনারের মধ্যে একটা মিনারের ভেতর থেকে সিঁড়ি আছে চারমিনারের উপরে যাওয়ার জন্য। খুবই পুরনো সংকীর্ণ সিঁড়ি, উঁচু উঁচু সিঁড়ি, তাই দেখে খেয়াল করে উঠবেন। বয়স্করা অবশ্যই খেয়াল করবেন এবং দেখে দেখে উঠবেন। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ওপর থেকে প্রচুর জল নামে। সিঁড়িটা খুবই পুরনো কিন্তু খুব সুন্দর। এই সিঁড়ির মধ্যে আছে আবার এরকম কুলুঙ্গি, যেখানে আগে আলো রাখা হতো যাতে অন্ধকারে সিঁড়ি উঠতে কোনো অসুবিধা না হয়। অবশেষে আমরা সিঁড়ি পেরিয়ে উপরের বারান্দায় পৌঁছালাম। চারমিনারের 4টি মিনার জুড়ে আছে একটি বারান্দা দিয়ে। বারান্দার ভেতরটি খুব সুন্দর। এইভাবে আপনার বারান্দার প্যাসেজ দিয়ে হাঁটতে পারে। আর ওপর থেকে নিচে দেখা যায় লাদ বাজার, সেই বিখ্যাত বাজার যেখানে এই চারমিনারটি অবস্থিত। এটি একদম এই লাদ বাজারে হায়দ্রাবাদের কেন্দ্র পাওয়া যায়। যেমন আগে নিজামদের আমলে মুক্তোর কাজ হতো, তাই এই লাদ বাজারে এখনও খুব ভালো মুক্তোর জিনিসপত্র পাওয়া যায়। তাছাড়া পাবেন চুড়ি, আর খুব ভালো বিরিয়ানির দোকান আছে এই চারমিনারের আশেপাশে। এই লাদ মিনারের ছাদে এখন পায়রায় বাসা করেছে, আর উপর থেকে চারপাশে ঘুরে ঘুরে নিচে লাদবাজার আর ব্যস্ত হায়দ্রাবাদকে দেখতে খুব ভালো লাগে। এছাড়া এখানে দেখার মতো আর খুব একটা কিছু নেই। আর একটি মিনারের মধ্যে আছে একটি মিউজিয়াম, যেখানে পুরনো কিছু জিনিসপত্র সংরক্ষিত আছে। তবে মিউজিয়ামের মধ্যে ক্যামেরা নিয়ে ঢুকতে না দেওয়াতে আমরা মিউজিয়ামের ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না। তবে এইটা খেয়াল রাখবেন, মিনার বন্ধ হওয়ার 1 ঘন্টা আগেই কিন্তু মিউজিয়াম বন্ধ হয়ে যায়। তাই মিউজিয়াম ঘুরতে হলে অবশ্যই 4টের মধ্যে এইখানে টিকিট কেটে চারমিনারের উপরে পৌঁছে যাবেন। এই সামনে দেখতে পাচ্ছেন মিউজিয়ামের এন্ট্রি। তখনকার দিনে মোগল আর্কিটেকচারের তৈরি যে প্রাসাদ মহলগুলি আছে, সেখানে এই রকমের প্যাটার্ন খুব দেখা যায়। খুব সুন্দর এই প্যাটার্নটা দেখতে লাগে। এই পুরো বারান্দাটা এই রকম থাম দিয়ে সাপোর্ট দেওয়া আছে। এখান থেকে হাঁটতে খুব সুন্দর লাগে। চারমিনারের মাঝখানটা হচ্ছে মোগল সাম্রাজ্যের অন্যান্য কনস্ট্রাকশনের মতো গম্বুজ। এইখানে চারদিকে এই বারান্দার চারপাশে এরকম জানলা করা আছে, সেখান থেকে দেখতে অত্যন্ত সুন্দর দেখায়। আর ভেতরে প্রচুর পায়রা আছে যেগুলো এর মধ্যে উড়ে বেড়ায়। এখানে ছবি তুলবেন, ওপর থেকে নিচে দেখবেন, খুব ভাল লাগবে। এটা না করলে কিন্তু চারমিনার আশাই বৃথা। আমরা চারমিনারে থাকা অবস্থাতেই বৃষ্টি হলো, আবার মেঘ কেটে গিয়ে রোদ উঠলো।
একটা গোটা বিকেল আমরা চারমিনারে কাটালাম। আমাদের হায়দ্রাবাদে এসে এটা সবথেকে সুন্দর বিকেল ছিল। আপনারাও হায়দ্রাবাদে এলে অবশ্যই চারমিনারে আসবেন এবং এই লাদবাজারের এই বিখ্যাত চারমিনারে একটা সময় কাটিয়ে যাবেন, খুব ভালো লাগবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং